ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আজকে নর্থ ইস্টের সঙ্গে মোহনবাগানের হোম ম্যাচ। আজ নর্থ ইস্টকে মিনিমাম 4 গোল তো দেওয়া উচিত। দেখা যাক কী হয় রেজাল্ট। চলো স্টেডিয়ামে আবার দেখা হচ্ছে। জয় মোহনবাগান। এই ভিডিওটা পরের দিন শ্যুট করছি ম্যাচের। এবার ম্যাচটা নিয়ে কিছু কথা বলার ছিল। প্রথমত যেটা নিয়ে সবাই বলছে অবশ্যই কাউকোর দারুণ একটা কামব্যাক হয়েছে মাঝখানে ইনজুরির পরে। কাউকোর মোহনবাগানে ফেরত আসা, তারপরে প্রথম ম্যাচগুলোতে সেরকম মানে ভালোই পারফর্ম করছিল, অবশ্যই ভালো পারফর্ম করছিল, কিন্তু আমরা যেটা আগে দেখে এসেছি সেটা পাচ্ছিলাম না। কিন্তু এই ম্যাচে সেটা পুরোপুরি দেখা গেছে। কাউকো পুরো নিজের 100% দিয়ে এই ম্যাচটা খেলেছে। আর যদি লিস্টনের কথা বলি, ফাইনালি 4টে ম্যাচের পরে লিস্টনের কামব্যাক হলো। লিস্টনের এই ম্যাচে কিন্তু প্রথম গোলই লিস্টনের, যেটার জন্য পরবর্তীকালে অবশ্যই টিমের মরাল বুস্ট হয়েছে। লিস্টন দারুণ, ভাই দারুণ লিস্টন। যদি পেত্রাতসের কথা বলি, পুরো ম্যাচ জুড়ে অবভিয়াসলি এই ম্যাচেও আমাদের পেত্রাতসের কন্ট্রিবিউশন ছিল। আর পেত্রাতস ভাই এখন ফুল ফর্মে চলছে পেত্রাতস। এছাড়া যদি কামিংসের কথা বলি, কামিংস ভাই এই ম্যাচে হ্যাঁ পারফর্ম করেছে, 2-1 জায়গায় ওর কন্ট্রিবিউশন আছে। কিন্তু একটা প্লেয়ারকে 9 কোটি বা 10 কোটি টাকা দিয়ে আনা হয়েছে, যে মাঝে সাঝে একটা বা দুটো ম্যাচে পারফর্ম করছে, এটা মানা যায় না। অ্যাটলিস্ট পারফর্ম তো করা উচিত। আর কত ভাই সুযোগ দেবে, কত আর সুযোগ দেবে, অনেকদিন তো হলো। যাই হোক, এছাড়া সাহালও আজকের ম্যাচে ভালো পারফর্ম করেছে। সাহালের গোলটা ভাই, কাউকোর অ্যাসিস্ট, সাহালের গোল, দারুণ কম্বিনেশন ছিল। ওদিকে যদি দিব্যেন্দু আর অভিষেকের কথা বলি, এই দুটো প্লেয়ার ভাই যে মোহনবাগানের নেক্সট স্টার হতে চলেছে। মোহনবাগানের এই দুটো প্লেয়ার, ওভারঅল এই ম্যাচটাকে মোহনবাগানের কামব্যাক ম্যাচ বলা যায়। আর এই যে উইনিং স্ট্রাইকটা স্টার্ট হলো মোহনবাগানের, এটা হোপসো নেক্সট ম্যাচগুলোতেও কন্টিনিউ থাকবে।
আর এখন আপাতত মোহনবাগান টেবিলের সেকেন্ড পজিশনে এসেছে। খুব শীঘ্রই আশা করি ফার্স্ট পজিশনেও আমরা চলে আসবো। সো এই ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর জয় মোহনবাগান।